আজ আমার একটি অনুগল্প পড়ে শোনাচ্ছি। আশ্রয়। এই গল্পটি প্রকাশ হয়েছিল নবযুগান্ত পত্রিকায়। আশ্রয়। কি হবে এখন? এবার তো লোক জানাজানি হবেই। লোক এখনো কিছু জানে না বলছিস? কুলাঙ্গার ছেলে যা করে গেল কেউ দেখেনি, শোনেনি। তা অবশ্য ঠিক। বৌমনির কাজে এসেও তো ফিসফিস। বিটু আসেনি, ছাড়াছাড়ি কি হয়েই গেছে? তবে ফিসফিস কেন? সরাসরি জিজ্ঞেস করেছে অনেকেই। শ্রাদ্ধ দেখতে তো আসেনি, মজা দেখার এমন একটা সুযোগ হাতছাড়া করবে না বলেই এসেছে। দল বেঁধে এসেছে। তখনই বলেছিলাম ওসব শ্রাদ্ধ ফাদ্য দরকার নেই। তা বললে হয়? দাদাবাবু চিরকালই ওই রকম। ঠাকুর দেবতা মানে না, পুজো আচ্ছা কিচ্ছুটি না। মা বেঁচে থাকতে কত ভয় পেতেন, দুঃখ করতেন। বৌমনিও কম দুঃখ করেছে? এত বড় বাড়িতে একটা পুজোর ঘর নেই, ঠাকুরের ছবি নেই। বৌমনির কাপড়ের আলমারিতে মা কালী আর সাই বাবার ছবি লুকোনো আছে। লুকোনো আছে বৌমনির অনেক কষ্টের কথা। স্বামী অমন দুর্দান্ত, ছেলে তার বাপের বাপ। বাপের মতোই ঠাকুর দেবতা মানে না, কাউকে মান্যি করার অভ্যেস তৈরিই হয়নি। বউটাকে পর্যন্ত দুধ ছাই করে তাড়িয়ে দিয়েছে। মা বেঁচে থাকতেই এ বাড়ি ছেড়ে গিয়ে ফ্ল্যাটে উঠেছে। মায়ের কাজে পর্যন্ত আসেনি। আসবেই বা কোন মুখে? যা একখানা কেচ্ছা, কাজের লোকের সঙ্গে। ছি ছি। দাদাবাবুর মাথা হেঁট, বৌবনির বুকখানা ঝাঁঝরা হয়ে তো একেবারে চলেই গেল। আর আজ এমন একটা ঘটনা, কার কাছে যে বুদ্ধি নেবে দাদাবাবু? আজ যদি বৌমনি থাকতো, দুশ্চিন্তার কথাটা ভাগ করে নিতে পারতো। ছেলে নিয়ে দুঃখের কথাগুলো নিত যেমন। ছেলে বৌমা ছাড়াছাড়িতে দুজনে বৌমার পক্ষই নিয়েছিল। বৌমনি বলেছিল, এখনো স্পষ্ট মনে আছে সুবলের, ন্যায়ের পক্ষ নিতে গেলে রিজুর পক্ষ নেওয়া চলে না। বৌমা যদি আমার নিজের মেয়ে হতো, সব ব্যাপারে মাথা ঠান্ডা, দাদাবাবুকে ঠিক ঠিক বুদ্ধি দিত। আজ কার কাছে গিয়ে দাঁড়াবে দাদাবাবু? পুলিশে গেলে তো আরো ঝামেলা। হাজারটা প্রশ্ন, ঠিকুজি কুষ্টি ঘাটাঘাটি। কার বাচ্চা আপনার বাড়িতেই বা ফেলে গেল কেন? রিজু বাবার নাম উঠবেই। বস্তির ছেলেগুলো বলেই ছিল শেষ দেখে ছাড়বে। বলবে নাই বা কেন? ওদের বস্তির মেয়েটাকে নিয়েই তো উধাও হয়ে গেল রিজু বাবা। বৌমার পক্ষ নিয়ে দাদাবাবু বৌমনি ঠিক কাজ করেছে। এই সুবলকেই ডেকে বলেছিল সবার সামনে, সুবল, সবাইকে বলে দে আমার কোনো ছেলে নেই, বৌমাই আমার মেয়ে, এই মেয়ের বাপ আমি। মেয়ে বৌমার বাপের বাড়ি থেকে জোর করলো ওরা মেয়েকে এখানে রাখবে না, মেয়ের আবার বিয়ে দেবে। খুশি হয়ে মত দিয়েছে এ বাড়ির বাবা মা। তবে বৌমা চলে গিয়ে দাদাবাবু বৌমনি একেবারে একা হয়ে গেল। একদিক দিয়ে ভালো, এ বাড়িতে তিনটে বুড়ো মানুষ, দাদাবাবু, বৌমনি আর বুড়ো সুবল। অমন কচি বউটাকে সামলে রাখাও তো একটা কাজ। বস্তির ছেলেগুলো তো খেপেই আছে। তারপর বৌমনি তো চলেই গেল। শ্রাদ্ধ শান্তির দিন বৌমনি তার বাবাকে নিয়ে এসেছিল। সেদিনও তো বস্তির ছেলেগুলো এসে বাইরে দাঁড়িয়ে, রিজু বাবা এলেই ধরবে। তার রিজু বাবা তো এলোই না, মায়ের কাজে আসে না, তেমন কুলাঙ্গার ছেলে। তবে বস্তির ছেলেগুলোর ওপরও রাগ আছে সুবলের। অতই যদি কলকাতায় ওদের ফ্ল্যাটে গিয়ে উচ্চতি কর না বাপু, তোদের মেয়েকেও তো সেখানে থেকে নিয়ে আসতে পারিস। সে তো সেখানে সংসার গুছিয়ে বসেছে। তা নয়, এখানে বুড়ো মানুষটাকে শিক্ষা দেবার জন্য লেগে পড়ে আছে। কত ঝামেলাই তো করলো। বস্তির কোনো বউ মেয়ে আর এ বাড়িতে কাজে আসে না, ঠিকে কাজে আসে না, কোনো কাজে আসে না। এতদিনের রান্নার বউ কমলের মা, সে এসে একদিন বলল, আমি আর কাল থেকে আসতে পারবো নি বাবু, বস্তির ছেলেগুলো রোজ ভয় দেখাইছে। ওরাই হয়তো বাচ্চাটাকে ফেলে গেছে বুড়ো মানুষটাকে হেনস্থা করার জন্য। সকালে দুধ আনতে গিয়ে সুবলই দেখেছে প্রথম। পোটলা জড়ানো কি একটা পড়ে আছে, নড়ছে অল্প অল্প, কাছে পিঠে কেউ নেই। দাদাবাবু বলল, তুলে নিয়ে আয়, রাস্তার কুকুরগুলো যদি মুখে তুলে নেয়। ফুলের মতো একটা শিশু, ফুলো ফুলো গোলাপি ঠোঁট, দুধে আলতা গায়ের রং। কোন প্রাণে ফেলে গেল এখানে? কেনই বা ফেলে গেল এ বাড়ির দরজায়? এবার কি হবে? বৌমনি থাকলে ঠিক একটা বুদ্ধি দিত, বৌমা থাকলেও বলে দিতে পারত। দাদাবাবু বলল, থানায় নিয়ে যাই। কিন্তু না, পুলিশ প্রথমেই রিজু বাবাকে ধরবে। কার বাচ্চা কে জানে? রিজু বাবার তো কোনো গুণে ঘাট নেই। পুলিশ দাদাবাবুকেও ছাড়বে না, কেউ আসবে না সহায় হতে। আজকাল কেউ কারো বিপদে দাঁড়ায় না। মিলি বৌমাকে কি একবার ফোন করব? তাহলে একটা ঠিক বুদ্ধি দিত। কিন্তু দাদাবাবু বলল, না, এই ব্যাপার নিয়ে ফোন করলে আবার জড়িয়ে পড়বে মেয়েটা। সত্যিই তো,
এ বাড়ির বউ হয়ে এসে কম অশান্তি তো কুড়োয়নি নে। আহা, ভালো হোক, ভালো থাকুক, সুখী হোক এবার। ওই দাদাবাবু ডাকছে। যাই। তাড়াতাড়ি বেরিয়ে এলো সুবল। বাচ্চাটাকে ভালো করে জড়িয়ে নে, আয় আমার সঙ্গে তাড়াতাড়ি। এখনো আলো ফোটেনি ভালো করে, তাড়াতাড়ি চল, সকাল হয়ে গেলে আর। আহা, কি অপরূপ দৃশ্য। গোপালের মন্দিরের চাতালে বাচ্চাটা শুয়ে আছে এখন। দাদাবাবু হাত জোড় করে দাঁড়িয়ে আছেন দেব শিশুর মুখের দিকে চেয়ে। ক্ষমা চাইছেন দেব শিশুর কাছে, জন্মসূত্রে হয়তোবা তারই উত্তরসূরি যে। নাকি ঘোর নাস্তিক কঠিন মানুষটা দেবতার সম্মুখে হাত জোড় করলেন বিপদের শেষ আশ্রয় হিসেবে দেব মন্দিরের কথাই মনে হয়েছে বলে। নমস্কার।